নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। পটলের কিন্তু আমরা অনেক রকম ঝাল ঝাল রেসিপি খেয়ে থাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পটলের মিষ্টি বানাবে। মিষ্টি পটল বা ক্ষীর পটলের রেসিপি। এই ক্ষীর পটল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ক্ষীর পটল বানানোর জন্য প্রথমে ক্ষীরটা বানিয়ে নিতে হবে। 1 লিটার দুধের ক্ষীর করব, তাই গ্যাস অন করে আমি 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা ঘন হয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি গ্রেট করা খোয়া ক্ষীর। 100 গ্রাম মতন খোয়া ক্ষীর দিয়ে দিলাম। দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনি দিয়েও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দুধটাকে আরেকটু ঘন করে নেব। দুধটা যখন এই রকম হয়ে যাবে, ঘন হয়ে একদম শুকিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে বন্ধ করে দিলে ঠান্ডা হলে একদম ক্ষীরটা জমে যাবে। আমি বেশ বড় বড় সাইজের টাটকা পটল নিয়েছি। এই পটলগুলোর খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর পটলের এক দিকটা আমি একটু কেটে নেব ছুরির সাহায্যে। তারপরে পটলের ভেতরের দানাগুলো বের করে নেব। এইভাবে কেটে নিলে পটলের দানাগুলো বের করতে সুবিধা হবে। তোমরা একটু খেয়াল করে দেখো আমি কিভাবে পটলগুলো কেটে নিচ্ছি। আমার সবকটা পটলের দানা বের করা হয়ে গেছে। গ্যাস অন করে আমি একটা কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেবো। এই পটলগুলো আমি একটু সেদ্ধ করে নেব। আর সামান্য খাবার সোডা দিয়ে দিলাম। যেহেতু পটলের মধ্যে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, খাবার সোডা দিলে পটলের এই সবুজ রঙটা বজায় থাকবে। জলের মধ্যে পটলটা দেওয়ার পর যখন জলটা ভালো মতন ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি 5-7 মিনিট ঢেকে রাখবো। 5-7 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে পটলের জলটা ঝরিয়ে নেব। আমি কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ জল দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হয়ে গেলে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে শিরাটা যখন টকবক করে ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। পটলগুলো শিরার মধ্যে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু পটলের মধ্যে মিষ্টি ভাব চলে আসবে আর পটলগুলো একটু শক্তও হয়ে যাবে। সেই জন্য পটলগুলো আমি আগে জলে সেদ্ধ করে নিয়েছিলাম। 5 মিনিট চিনির শিরায় ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস বন্ধ করে দেব। দিয়ে একটা ছাঁকনির মধ্যে তুলে পটলের শিরাগুলো ঝরিয়ে নেব একটা প্লেটে। তারপরে পটলগুলোকে সাজিয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে ক্ষীর করে রেখেছিলাম সেই ক্ষীরগুলো সবকটা পটলের মধ্যে ভরে দেব। যত বেশি ক্ষীর দেবে খেতেও তত ভালো হবে। সেই জন্য তোমরা তোমাদের পছন্দ মতন এর মধ্যে ক্ষীর ভরে দেবে। একটা পটল আমি তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। ক্ষীর দেওয়ার পরে কাজু দিয়ে দিলাম, ছোট টুকরো করে চেরি কেটে রেখেছিলাম 1 টুকরো চেরি দিয়ে দিলাম আর একটা কিশমিশ দিয়ে দিলাম। এইভাবে আমি সবকটা পটল সাজিয়ে নিলাম। ওপর থেকে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিলাম আর একটু কেশর ছড়িয়ে দিলাম। ক্ষীর পটল আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে তোমরাও একবার এইভাবে ক্ষীর পটল বানাবে, বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।